আমার যারা সাবস্ক্রাইবার বা আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা কি? সেটা হচ্ছে কোনো জিনিস যদি আমি করব ভাবি, সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট করতে পারি ততক্ষণ কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওই বিষয়টার উপরে স্বপ্ন দেখি। এটা আমার একটা বদ অভ্যাস। তো সেই বদ অভ্যাস থেকে আজকের একটা ভালো জিনিস পাখির জন্য বানিয়েছি, সেটা হচ্ছে ব্রুডার। নট হচ্ছে ইনকিউবেটার। ইনকিউবেটার মানে কি? যেটা ডিম হ্যাচিং হওয়ার জন্য ইনকিউবেশন হয়, সেটা হচ্ছে ইনকিউবেশন। আপনি এতেও ইনকিউবেট করতে পারবেন, তবে আপনাকে নিজে হাতে ম্যানুয়ালি আপনাকে কিন্তু ডিমটাকে রোটেট করতে হবে। আর যেগুলো ফুললি অটোমেটিক হয় সেগুলো বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে আছে, সেগুলো প্রায় 40 থেকে 50 হাজার টাকা কিন্তু পিস পড়ে যাবে, মানে যে ইনকিউবেটার গুলো, ঠিক আছে? তো আজকের আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে ব্রুডার, মানে পাখি একদিন থেকে সেলফ ফিডিং হওয়া পর্যন্ত যেখানে বাচ্চাটা থাকবে এবং টেম্পারেচার হিউমিডিটি আপনারা কন্ট্রোল করতে পারবেন, সেই রকম আমি একটা কিন্তু ব্রুডার বানিয়েছি। আপনাদেরকে কি কি মেটেরিয়ালস ইউজ করেছি সেটাকে বলবো। আপনারাও যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো করে নেবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে 5 টাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলে কিন্তু দেওয়া হয়। তো চলুন ভিডিওটি। তো ফাইনালি বন্ধুরা, আমার পিছনেই আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্রুডার। তো এখানে কি কি মেটেরিয়ালস আমি ইউজ করেছি ডিটেলস আপনাদেরকে বলছি। দেখুন, ফার্স্ট দেখুন এই যে ব্রুডারটা, এর ভিতরে হয়তো অনেক মেটেরিয়ালস আপনারা দেখতে পাচ্ছেন, আপাতত এটা ইউজ হচ্ছে না বলে জাস্ট বানানো। এটা আপনারা দেখেছিলেন যে পাখির এখানে ছবি তোলার জন্যই মেন বক্সটাকে আমি বানিয়েছিলাম। এর মধ্যে সাইজ কি আছে? সাইজ এখানে 1 ফুটের মতো সাইজ আছে, আর লম্বাটা হচ্ছে আপনার প্রায় আছে 1.5 ফুট ধরে নেন। তো এই রকমই আছে। আচ্ছা, এখানে কি কি ইউজ করা হয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বাল্ব ইউজ করেছি যাতে টেম্পারেচারটাকে জেনারেট হয়। আর এর ভিতর থেকে আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে আপনার এক্সজস্ট, মানে বাইরের হাওয়াটাকে ভিতরে ঢোকাবে এবং ভিতরের যে বাল্বের গরম এটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। আর এখানে আমি ইউজ করেছি ফার্স্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাভেলসের একটা এনসিপি। এখানে এনসিপি সিঙ্গেলে এটাকে সাইড থেকে বেঁধে দিয়েছি। আর এই যে মেশিনটা, এটা এসটিসি 1000 ইউজ করা হয়েছে টেম্পারেচারের কন্ট্রোলের জন্য। একদম হেভি মেশিন, অটোমেটিক্যালি টেম্পারেচার আপনারা যেরকম সেট করে দেবেন সেখান থেকে আপনারা করতে পারবেন। এখানে 12 ভোল্টের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। কেন? কারণ এই যে এক্সজস্টটা যেটা, এইটা হচ্ছে রানিং করাবার জন্য কিন্তু এই 12 ভোল্টের এখানে ওয়ারিং সমস্ত কিছু করা আছে। তারটাকেও বড় রেখেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় তার আছে, আপনাকে খুলে দেখালে সমস্যা হবে। তো আপনাকে একটু চালিয়ে দেখাই, ঠিক আছে? দেখুন, আমি ফার্স্ট এনসিবিটাকে অন করছি। দেখুন জ্বলে উঠেছে এবং ফ্যানও ভিতরে কিন্তু রোটেট হচ্ছে, ঠিক আছে? তো এইখান থেকে মোটামুটি 37.5 সেট করা আছে। তো টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। তো আপনাদেরকে দেখাই যে টেম্পারেচারটাকে কেমনভাবে কি হচ্ছে, সেটাকে আপনাদের দেখাই যে কতটা কি কাজ হচ্ছে। চলুন আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই। চলুন, এখানে আমি সেন্সারটাকে ধরছি আর এখানে দেখুন টেম্পারেচার হু করে বাড়ছে। দেখুন যখন হচ্ছে 37.5 হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। দেখুন 34.5, 35, 36, 37.5 হবে, অফ হয়ে যাবে। দেখুন অফ হয়ে গেল। আবার অটোমেটিক দেখুন জ্বলে উঠবে। 38 হয়ে গেছে। এবার অটোমেটিক যখন এই ছোট এর মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন অটোমেটিক টেম্পারেচার ডাউন হয়ে গেল, অটোমেটিক কিন্তু জ্বলে উঠলো, ঠিক আছে? তো আপনাদেরও যদি পাখি দেখুন কখনো না কখনো আপনাদের কিন্তু পাখির বাচ্চা দরকার হয় টেম্পারেচারটাকে ঠিকঠাক রাখার জন্য। তো তার জন্য বন্ধুরা আপনারা কিন্তু এইরকম ব্রুডার আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি এই মেশিনটাই কারোর পারচেস করার প্রয়োজন থাকে, একদম সুপার, ভিতরে পুরো প্লাই দিয়া, পুরো একদম রেডি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।